বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কই থেকে আইছেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোথায় বাসা? সাদাতপুর। সাদাতপুর। গ্রামের বাড়ি কোথায়? ভাটপাড়া। বাটপাড়া। আপনার নাম কি? আরিফুল ইসলাম। আনিফুল ইসলাম। কোথায় যাইতেছেন? মালদ্বীপ। মালদ্বীপ। কি কাজের জন্য? রিসোর্টে। স্যালারির কথা কত বলা হয়েছে আপনারে? বলা হয়েছে 49,000 টাকা। 49,600 বেসিক। টাকা, হ্যাঁ। হ্যাঁ, বেসিক। আর এক্সট্রা যা ইনকাম টিনকাম করেন, এটা ওভার টাইম এটা কোম্পানি ভালো বোঝে। এখন হয়েছে কি ভাই, আপনি তো ডি ইয়া যাওয়ার কথা ছিল আরে 1 মাস আগে। হুম। আসলে মূলত হয়েছে ওই সময় আপনার যে বিষে ছিল, এই বিষয়টা অটো ক্যান্সেল হয়ে গেছিল। আপনি আমার কাছে ফোন দিছেন অনেকবার, বলার মানে বলতে চাইছি, বলা হয় নাই হুম। বিষয়টা। আসলে মূলত হয়েছে বিষে যখন ক্যান্সেল হওয়া যায় তখন ওই দেশে যাওয়ার পরে আপনার ওই মালদ্বীপের ইমিগ্রেশন আছে, সেইখান থেকে আটকাই দিত। আটকাই দেওয়ার কারণে আপনাকে বাংলাদেশে ব্যাক পাঠিয়ে দিত। যদি ধরেন সাপোজ আপনার আমি ফ্লাইট যদি আপনার না করাই দিতাম, করাইলে পারে ওই দেশে যা যদি আপনার আটকাই দিত, আপনি ধরেন আটকে গেছেন, তখন আপনাকে আমি এমন কোনো কথা বলতে পারতাম যে এইরকম কথা, যে আপনাকে ওইখানে আটকাই দিছে, এটা আপনার সমস্যার কারণে আটকাই দিছে। আমি কিন্তু বলতে পারতাম আপনাকে যে আপনার সমস্যার কারণে আটকাই দিছে, আপনি ব্যাগ আইছেন, আমার কোনো আসে যায় না। হুম। কিন্তু আসলে হয়েছে কি, শোনেন, এটা বিষের ব্যবসা। এই কাগজপাতি গুলো সবগুলো অনলাইন, এমনি এমনি হয় না ভাই। আপনি যখন বিশে ক্যান্সেল হয়ে গেছিল, ক্যান্সেল হওয়ার পরে আবার নতুন করে বিশে করে, নতুন করে এই যে ম্যান পাওয়ার করার পরে, নতুন করে আবার ম্যান পাওয়ার কইরে টিকিট কাইটে, এই যে এটা তো বিশের কপি, এটা ম্যান পাওয়ারের কপি, এটা টিকিট, এই তিনটে করার পরে আপনাকে নিউ ভাবে মানে ধরেন আবার নতুন করে কাজ করে আপনাকে ফ্লাইট করানো হইতেছে। হুম। তো আমাদের মানে এর বিষয়টা হয়েছে এমন, আপনি তো আমার বাড়ির সাথে বাড়ি, আমার বাড়ি হচ্ছে সাদাতপুরে, আপনার বাড়ি সাদাতপুরে, আপনার বাড়ি ভাটপাড়া, আমার বাড়ি হচ্ছে বাসুইরে। বাস ওইটাই। তাহলে বেশি দূর না। ধরেন এই যে আপনাকে ক্ষতিতে না ফেলাইয়া, আপনার ধরেন আমার পর একটু মন খারাপ হয়েছে, খারাপ হলেও কিছু করার নাই, কারণ আপনাকে আমি ক্ষতির হাত থেকে বাঁচাই দিছি। আপনি যদি অন্য কোনো লোকের মতো হইতাম বা অন্য কোনো এজেন্টের মতো হইতাম, আপনাকে পাঠিয়ে দিয়া পরে কি করতাম, যে ক্যান্সেল হয়ে গেছে, এটা আমার দোষ না, হয়তো ওইখানে যে আপনি ভাষা বলতে পারেন নাই, ঠিক মতো কথা বলতে হুম। পারেন নাই, ক্যান্সেল হয়ে গেছে, যাইতে পারেন নাই। কিন্তু আসলে এটা হয়েছে ব্যবসা। ব্যবসা তো একটা, বিষের ব্যবসায় পবিত্রতা আছে, আপনার অন্য একটা ব্যবসায় গেলে বলে পবিত্রতা আছে, আছে। বুঝতে পারছেন? তো আজকে আপনাকে সত্য কথাটা বলা হইলো, এর আগের বিষয় আপনার ক্যান্সেল হয়ে গেছিল, বিষয় অনলাইন থেকে ক্যান্সেল হওয়ার কারণে নতুন করে বিষয় করে আপনাকে পাঠানো হইতেছে। আর এখানে বিষয় স্যালারি কিন্তু আপনার আছে হচ্ছে $350। ডলার। মানে সর্বনিম্ন ধরেন 49,000 টাকা বাদ দিয়ে দিলাম, সর্বনিম্ন আপনি এই যে $350 44,000 আসে, 44,000। এটা পাবেনই। কিন্তু ওদের সবারই বেতন এই $400 করে ধরছে। তো এই $400 করে দিয়ে ধরছে, আর আপনার সাথে যারা গেছে তাদেরকে কালকে ছবি উঠায় নিয়ে গেছে। আজকে ওদেরকে ওরাই আমাকে ফোন দিছে, রবিউল বললো যে আজকে আমাদেরকে নিয়ে যাওয়ার কথা, হুম। ওই যারা ছবি উঠায় নিয়ে আসে ওরা বলছে যে কালকে রেডিও থেকে নিয়ে যাবো, হয়তো 2-1 দিন এদিক সেদিক হইতে পারে বা আজকে নিয়ে যেতে পারে। তে ধরেন মন খারাপ করেন না এই কারণে। আবার এই যে আপনার ফ্লাইটের ডেটটা ছিল 23 তারিখে, 23 এটা তারিখ। এখন 26 তারিখে গেছে। কারণ মানে আমাদের যে বিগ বস আছে এরা সব চায়নাতে গেছে হুম। ঘুরতে। আর এইটা যে দিছে, ধরেন এখন আগে 5 ঘন্টা ছিল, ট্রানজিট ছিল, এখন 1 মিনিটও ট্রানজিট নাই। একদম সরাসরি ঢাকাতে উঠবেন, জালো আপনার ওই মালদ্বীপ। মালদ্বীপ নামবেন। আর আপনার সাথে আরো 6 জন যাত্রী আছে, মানে আপনাকে সহ 6 জন, আরো 5 জন আছে। তো ধরেন এই যে আপনার এখানে তো অনেক টাকার সম্পদ। হুম। এখন আপনাকে যেটা বুঝাইয়া দিতেছি, এটা হারায়া গেলেও আপনার, আপনার কাছে থাকলে আপনার, এটা কিন্তু শনিবার দিন এয়ারপোর্টে আপনি ভিতরে ঢোকার আগে 5 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে আপনি ভিতরে 3 ঢুকবেন। ঘন্টা আগে বসে। আর ওইখানে গেলে আরো 5 ঘন্টা আগে থাকবেন। এবারে যে 2 ঘন্টা সময় কাটায় 3 ঘন্টা হুম। আগে ভিতরে ঢুকবেন। তো দেখেন আপনার বই আছে ঠিক মতো আছে কিনা, আপনার ওই পেপারস গুলো দেখেন। এটা হয়েছে বই আপনার, হ্যাঁ, ওটা আপনার ছবি। আপনার টিকিট দেখেন, টিকিট আছে না? আপনার ভিসা দেখেন, ভিসা আছে না ভিতরে আবার? দেখতেছি। এটা হইছে এটা ভিসা, ম্যান পাওয়ার দেখেন। ওয়ার্ক পারমিট। হ্যাঁ, এটা হচ্ছে তারপর। আপনার ম্যান পাওয়ার। আর একটা ইমুগা নামের একটা কাগজ আছে, এটা বাদ আছে, এটা আপনাকে আমি শুনি 24 ঘন্টা আগে, হয়তো মালদ্বীপে যাওয়ার আগে। তো হচ্ছে আপনার ওই ওই আমি আপনাকে পাঠিয়ে দেবেন আপনার হোয়াটসঅ্যাপে, আপনি খালি একটু প্রিন্ট করে বের করে নিয়ে এর সাথে অ্যাড করে নিয়েন।
আচ্ছা ওইটা আবার বাংলাদেশে লাগবে না, ওই দেশের ইমিগ্রেশনে যখন যাবেন ওই কাগজটা লাগবে, বুঝতে পারছেন? ওটা ওটা কাগজ একদম সহজ জিনিস। এখন সবচেয়ে বড় কথা হয়েছে ভাই, তাহলে কষ্ট নিয়েন না ভাই, হ্যাঁ? না আসলে যা হওয়ার হয়ে গেছে, দেখেন মানুষ তো দিনা বানা করে বিদেশে যায়, বুঝতে পারছি। হুম, এখন আপনাকে অনেকদিন রাখলাম, হয়তো আপনি নসিবে যখন যেমনি আসে ভাই। তো কেমন আপনি একটু চা কথা কন, ঠিক? আচ্ছা কিছু ঠিক কি আছে। মনে নিছেন? না আচ্ছা ঠিক আছে ভাই, সহি সালামতে পুষবেন। আর একটা কথা হয়েছে কি ভাই, ওইখানে যাওয়ার পরে যে রিসিভ করে নিয়ে যাবে, আসলে মালদ্বীপ হচ্ছে ব্যয়বহুল জায়গা, বুঝতে পারছেন? হুম, ওইখানে কিন্তু 1 মাস বসে থাকা লাগবে। 1 মাসের মানে 1 মাস আপনাকে সময় নেওয়া, কিন্তু তার আগেই হইব, 2 দিন আগে হইলেও হবে, বুঝতে আপনি পারছেন? একটু আর একটু ই করেন, হ্যাঁ হ্যাঁ চার্জটা হ্যাঁ, দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা যাতে নিয়ে টেনশন চালু করার চালু হয়। দরকার নাই, চালু চালু করাই হবে। তো আপনার সাথে যারা লোক আছে ওরা এক গ্রুপে চলে যাবে, হুম, আর ওই যে আগে যারা গেছে ওদের সাথে পাশে থাকতে পারবেন, সমস্যা নেই। ধরেন ওরা এই রিসোর্টে আছে, আপনি এই রিসোর্টে থাকবেন, এই এতটুকু কম বেশি, তাছাড়া অন্য কোনো কিছু না। তো ঠিক আছে ভাই, কোনো কিছু মনে লিয়েন না ভাই। সমস্যা আসলে এই সবগুলো বিষয় নিয়েই মানে অনেকটাই আপনাকে হচ্ছে মানে পিছানো হয়েছে, আর নসিবে যেমনে ছিল তেমনি হয়েছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই, আপনারা আসবেন রায়ান এন্টারপ্রাইজ, পুরোনা পল্টন, জামান টাওয়ার, লিফটের 11 1203 নম্বর রুম। এখানে মালদ্বীপ, সৌদি আরব এবং সরাসরি সব জায়গারই কোম্পানির বিষয় বিক্রি করা হয়, বিশেষ করে মালদ্বীপের ওই রিসোর্টের বিষয়, আবার হচ্ছে আপনার ডিরেক্ট ক্যাজুয়াল বিষয়, আবার ডিরেক্ট রিসোর্টের বিষয়, এবং হচ্ছে আপনার এমটিসিসির কোম্পানির বিষয়। তো সবাই ভালো থাকবেন, আর রায়ান এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করে অফিসে আসবেন ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম ভাই।